দেখো বিজেপিতে যারা গেছে সে তো তৃণমূল থেকে বিজেপি গেছে, বিজেমূল আছে, তারা তো তোলাবাজি করে খেয়েছে, এখনো তোলাবাজি করে খাবে। বিজেপি এসছে মানে যদি কেউ মনে করে চাঁদ চলে এসছে ঘরে ঘরে, তা তো ঠিক হবে না। ঘরে ঘরে তো চাঁদ ঢুকে যায়নি, বিজেপি এসছে মানে ক্ষমতার পরিবর্তন হয়েছে। মানুষ মমতাকে সরাতে চেয়েছিল, তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি চেয়েছিল, সেই সুবাদে চলে এসছে বিজেপি। বিজেপি তো নিজের ইচ্ছা আসেনি, নেপই মারে দই হয়ে গেছে। বাজার তৈরি হলো, সেই বাজারে বিজেপি প্রচারে নামলো, মানুষকে প্রতিশ্রুতি দিল, বললো তৃণমূলকে হারাতে কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নাই ভাই, সিধা বিজেপিকে ভোট দেওয়া, বিজেপি ক্ষমতায় আসছে, ব্যাস মানুষ ভোট দিয়ে দিল। তার মানে এটা নয় যে সব সমস্যার সমাধান হয়ে গেল, ঘরে ঘরে চাঁদ ঢুকে গেল, তা তো নয় ব্যাপারটা। এখন মানুষ বুঝছে। কংগ্রেস শাসিত রাজ্যগুলোকে দেখুন, কোথাও মেয়েদের জন্য অনুদানের টাকা কি কমেছে? এখানে কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। 100 দিনের কাজ, আজকে সুপ্রিম কোর্ট তারিফ করছে কংগ্রেসের আনা 100 দিনের কাজের কথা। বলুন, দেশের সরকার আজকে সেগুলো মানবে? খাদ্য সুরক্ষা আইন আমরা এনে দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ আমরা এনে দিয়েছি, কেউ অস্বীকার করতে পারবে? কংগ্রেস মানে প্রগতি। আর সারা ভারতবর্ষে বিজেপি মানে অস্বস্তি, বিজেপি মানে অস্থিরতা, এটা প্রমাণিত। বলবো এই এনসিপিআই যারা সাংসদের তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক, এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ, নৈতিক বোধের অপরাধ, মূল্যবোধের অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের, যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? পদ ছেড়ে দাও সব, বাপের বেটা হলে এসব ময়দানে নির্বাচনে লড়ো, যেত দিয়ে এনসিপিআই করো। মমতার দয়ায় তোমরা এমপি হলে, তৃণমূলের দয়ায় এমপি হলে, গাদ্দারি তো তোমরা করেছো ভাই, গিয়ে তোমরা বিজেপিতে জয়েন করছো কেন? মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। তাই সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। কারণ তার মধ্যে মুর্শিদাবাদের 3টে গাদ্দার আছে, মুর্শিদাবাদের 3 গাদ্দার সব মুর্শিদাবাদ আছে, সব থেকে বেশি আমি খুশি হব।